শাক কম বেশি তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর শীতকালে সমস্ত রকম কিন্তু শাক বাজারে পাওয়া যায়। আর এই সমস্ত শাকের মধ্যে বেথ শাক কিন্তু প্রায় সচরাচরই সবসময় পাওয়া যায় সমস্ত বাজারে। এই কারণে আজকে আমি ভাবলাম আপনাদের সাথে শীত চলে যাওয়ার আগেই যদি এই বেথ শাকের ঘরোয়াভাবে তৈরি রেসিপিটি শেয়ার করা যায় তবে কেমন হয়। এই কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেথ শাকের এই ঘরোয়া রেসিপিটি। এখানে আমি নিয়েছি এক আটি বেথ শাক। বেথ শাকের ওপরের দিকে নরম অংশটাকে আর এর গায়ে লেগে থাকা পাতার অংশগুলোকে শুধু আমি বেছে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। কিছু শাকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাথার দিকে ফুল চলে এসেছে, ফুলের অংশটাকে বাদ দিয়ে শুধু কিন্তু পাতার দিকের অংশটাকে আমি ভালো করে বেছে নেব। এরপর এই শাকটাকে কিন্তু আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব জল দিয়ে। দেখে বুঝতে পারছেন সমস্ত শাকটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়েছি এই রান্নার জন্য খুব সামান্য পরিমাণ বেগুন। এখানে দেখতে পাচ্ছেন অর্ধেক বেগুনের অর্ধেক পরিমাণ শুধু এখানে আমি রান্নার মধ্যে ব্যবহার করছি। বেগুনটাকে প্রথমে ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা আলু। এখানে আমি যেহেতু গুঁড়ি আলু ব্যবহার করছি সেহেতু এখানে আমি 5 থেকে 6টা ছোট আলু নিয়েছি। এর পাশাপাশি শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে এটাকে আমি টুকরো করে কেটে নেবো। অন্যদিকে একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপর এটাকে কিন্তু আমি হালকা ভেজে নেব। যখন দেখবেন যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে একে একে দিয়ে দেবো আলুর টুকরোগুলোকে হালকা ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আরও একবার নাড়াচাড়া করে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে আলুটা হালকা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি দেখতে পাচ্ছি আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে। একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে আলু এবং বেগুন দুটো সবজি কিন্তু ভাজা হয়ে যায় খুব হালকাভাবে। কারণ এইটুখানি সময়ের মধ্যে পুরো সবজিটা কিন্তু ভাজা সম্ভব না। এখানে আমি কিছু পরিমাণ মটর দানা ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। যেহেতু শীতকাল সেই কারণে এখানে কিন্তু কড়াইশুঁটি এখানে আমি ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা বেথ শাকের টুকরোগুলো। এরপর এটাকে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে, আর শাক থেকে কিন্তু অল্প পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রান্নার জন্য আলাদাভাবে কিন্তু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। দেখেই বুঝতে পাচ্ছেন শাকের জলেই কিন্তু সম্পূর্ণ শাকটি নরম হয়ে যাচ্ছে। এরপর 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পরে আবারও এটাকে আমি একবার নাড়াচাড়া করে আবারও এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা কিন্তু প্রায় আমাদের শেষের দিকে। এরপর আবারও এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের রান্নাটি কিন্তু একেবারে তৈরি। গরম গরম ভাতের সাথে এই শাকটি কিন্তু সত্যি জমে যাবে। বেথ শাক কে কে পছন্দ করেন আর কে কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন রূপে নতুন কোনো রেসিপি নিয়ে।